বিয়ে দিয়ে দেব, আমার সব ঝামেলা চুকে যাবে। যেন সে একটা লাঙলের মতো, একটা বলদে জুথে দেব, তারপর সে সারা জীবন ঘরোর ঘরোর করে সমাজ সংসারকে বয়ে বেড়াবে, বাচ্চা পালন করবে, সে সামাজিক গারস্থ ধর্ম পালন করবে, আর বরের টাকায় ফুর্তি করবে। আর বেশি খরচ হয়ে গেলে বর তাকে বলবে, বাবার বাড়ির থেকে টাকা নিয়ে আসছো নাকি যে খরচা করো। যখন তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেবে। আসলে মেয়েদের মাথার মধ্যে খুব সুন্দর করে আমরা মায়েরাই বোধহয় ঢুকিয়ে দিই যে তোমার অত চিন্তা করার ব্যাপার নেই, তুমি একটা ভালো বিয়ে দিয়ে দেবো ভালো ছেলে দেখে, তুমি তার পেছনেই চলবে। অর্থাৎ নারীকে সমানভাবে রেসপন্সিবিলিটি নিয়ে সমাজে এগিয়ে যেতে হবে, এই শিক্ষাটা আমরা তাদের দিই না। আমরা নারীদের মস্তিষ্কের বাইরেটা নিয়ে যত আলোচনা করি, মস্তিষ্কের ভেতরে কি আছে সেটা নিয়ে আলোচনা করি না। এবং খুব আশ্চর্য লাগে যে 2024 সালে এসে দাঁড়িয়েও আজকের বিজ্ঞাপন, আজকের বড় বড় হোর্ডিং, সবখানে শুধু নারীর সৌন্দর্য, তার বাহ্যিক সৌন্দর্যকে শুধুমাত্র গ্লোরিফাই করার চেষ্টা করা হয়। আমার ভীষণ খারাপ লাগে যখন আমি দেখি একজন আম্পায়ার, যে মহিলা আম্পায়ার যে আম্পায়ারিং করছে, তা সে যখন তার রং গায়ের রং কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, সে তখন ফেয়ার অ্যান্ড লাভলি মাখছে, এবং ফেয়ার অ্যান্ড লাভলি মেখে সে অত্যন্ত কনফিডেন্ট ফিল করছে যে আমার গায়ের রং তো আর কালো হচ্ছে না, সুতরাং আমি এখন এই খড় তাপেও আমার এই যে পেশা, সেই পেশাটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং আপনারা যে সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা বলুন তো, আপনারা আপনাদের কন্যা সন্তানদের কি শেখাচ্ছেন? শেখাচ্ছেন কি স্বাবলম্বন হতে? শেখাচ্ছেন কি মাথার মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছেন যে তোমাকে যেমন করে হোক আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, তোমাকে আর্থিকভাবে স্বাবলম্বী না হলে সমাজ সংসার কোথাও তুমি তোমার মান মর্যাদা নিয়ে তুমি থাকতে পারবে না। আমরা শেখাচ্ছি না, এটা আমাদের দোষ, এটা আমাদের ত্রুটি। বিদ্যাসাগর আজ থেকে কত বছর আগে, 190-200 বছর আগে যেটি অনুধাবন করতে পেরেছিলেন, আমরা কিন্তু সেটা এখনো অনুধাবন করতে পারছি না। শান্তনু একটু আগে বলেছেন যে নারী স্বাধীনতার অর্থটা কিন্তু অত্যন্ত ব্যাপক। নারী স্বাধীনতা ছোট ছোট ব্যাপারে আসে না। নারী স্বাধীনতা আমরা মুখে বলি অনেক বড় বড় কথা, কিন্তু কার্যক্ষেত্রে আমরা কিছু করতে পারি না। এই দেখুন না, এই যে আরজিকর কাণ্ড নিয়ে আজকে যে ঘটনাগুলি ঘটছে, সেখানে রাষ্ট্র কি নারীর পাশে এসে দাঁড়িয়েছে? না, রাষ্ট্র কখনো নারীর পাশে এসে দাঁড়ায়? রাষ্ট্র দাঁড়ায় না। সেই জন্য আজকে হাজার হাজার কণ্ঠের স্বর, সেই স্বর আদালতের নিয়মে ফিকিরে বাধা পড়ে গেছে। আরজিকর কাণ্ডে কি হবে আমার জানা নেই, কিন্তু আমাদের মেয়েদের মধ্যে যদি সিস্টারহুড কিছুমাত্র বেঁচে থাকে, যদি মৈত্রী, সম্প্রীতি, মমত্ববোধ এগুলো যদি কিছুমাত্র বেঁচে থাকে, তাহলে আমাদের মেয়েদের উচিত এই আরজিকর কাণ্ডের বিরুদ্ধে সমবেত প্রতিবাদ জানানোর। না হলে পরে আমাদের সমাজ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আর রাষ্ট্রের কথা যদি বলেন, রাষ্ট্র তো সবসময় একটা দ্বিচারী ভূমিকা পালন করে। রাষ্ট্র কি করে? রাষ্ট্র এক হাতে বলে দেয় 18 বছরের নিচে মেয়ের বিয়ে দিলে তোমার শাস্তি, আবার আমার স্কুলের পাশেই, ন্যাশনাল হাইওয়ের পাশে ছোট ছোট মেয়েরা 14-15 বছর বয়সে তাদের বিয়ে হয়ে যায়। বলতে পারেন তারা কিভাবে তাদের জন্মের প্রমাণপত্র জোগাড় করে? ওই গ্রামের মধ্যেই থাকা যে সমস্ত বিডিও অফিসের লোক রয়েছেন, পঞ্চায়েতের লোক রয়েছেন, তাদের কাছ থেকে তারা নকল জন্ম প্রমাণপত্র জোগাড় করে এবং মেয়েদের দিয়ে দেওয়া হয়। মেয়ের বাবা মা এখনো ভাবেন আজকের এই সামাজিক পরিকাঠামোতে দাঁড়িয়ে মেয়েকে যদি অক্ষত জমি হিসেবে, অর্থাৎ তার ভাজাইনা ইনট্যাক্ট রেখে তাকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে বাবা মায়ের সমস্ত দায়িত্ব চলে যায়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, বিয়ে হয়ে গেলেই কি বাবা মায়ের সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়? না, আমরা বাবা মারা সেই দায়িত্বটা শেষ করতে পারি? সেটা শেষ করতে পারি না। সেই জন্য আমাদের মেয়ে সন্তানকে এমন ভাবে মানুষ করা উচিত যার মধ্যে তার নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি সম্মানবোধ জেগে ওঠে। ডলস হাউস নাটকে ইবসেনের লেখা, হেনরিক ইবসেনের লেখা ডলস হাউস নাটকে নোরার কণ্ঠ দিয়ে বলিয়েছিলেন ইবসেন
যে আমি শুধুমাত্র নারী, এটাই আমার পরিচয়। হ্যাঁ হ্যাঁ, আমি শুধুমাত্র নারী, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি বড়লোক নই, আমি মধ্যবিত্ত নই, আমি গরিব নই, আমি শুধুমাত্র নারী, এটাই আমার প্রথম এবং শেষ পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রাঙ্গদা যে কাব্যনাট্য, সেখানে তিনি খুব সুন্দর করে এই যে মনোভাবটি ব্যক্ত করেছেন। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করে মোরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। অর্থাৎ সংকটে বিপদে সবসময় পুরুষের পাশে থাকা নারীর কর্তব্য। সমাজ আইন নারীকে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? ইকুয়ালিটি ইন ডিসিশন মেকিং। রাষ্ট্র তাকে দিয়েছে ইকোনমিক এন্ড সোশ্যাল ফ্রিডম। রাষ্ট্র তাকে দিয়েছে ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন। রাষ্ট্র তাকে দিয়েছে রাইট টু প্র্যাকটিস এন্ড অকুপেশন অফ ওয়ান্স চয়েস। এক হাতে রাষ্ট্র বলছে তুমি তোমার পছন্দ মতো পেশা বেছে নাও, তুমি শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ করো। আর এক হাতে রাষ্ট্র বলছে তুমি অন্ধকারে যাবে না, তুমি রাতে ডিউটি করবে না, তুমি রাত্রিবেলা করে বাড়ি ফিরবে না। বলতে পারেন কেন এই বিচারিতা? রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এটা রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রীয় ব্যর্থতা যে রাষ্ট্র স্বাধীনতার এত বছর পরেও মেয়েদের সুরক্ষা সে সুনিশ্চিত করতে পারেনি। সেই জন্য কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তারের এইরকম মর্মন্তুদ পরিণতি হয়। আজ বিদ্যাসাগরকে স্মরণ করার দিনে আমি একটাই কথা বলে শেষ করব। আসুন মেয়েরা, আসুন আমরা সবাই এগিয়ে আসি, নিজেদের অধিকারের জন্য লড়ি। কারণ অধিকার এমন একটা জিনিস যেটা কেউ হাতে তুলে দেয় না, যেটা ছিনিয়ে নিতে হয়। সুতরাং সেই আলোক দিশারিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে সিস্টারহুডের প্রতি আমার ভালোবাসা, আমার সহমর্মিতা জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।